আজ এই ভিডিওতে বিএ ফোর্থ সেমিস্টার ফিলোসফি মাইনর সাজেশন নিয়ে কথা বলবো। এই সম্পূর্ণ ভিডিওতে সম্পূর্ণ সিলেবাস, বিগত বছরের কোশ্চেন পেপার এবং সম্পূর্ণ সাজেশনটি এই ভিডিওতে দেখানো হবে, তো ভিডিওটি স্কিপ করুন না। এই সাজেশনের প্রাইস মাত্র 150 টাকা। পেমেন্টের পর শর্ট প্লাস লং দুটোই তোমাদের পাঠানো হবে। তো দেখে নাও, এটা তোমাদের কোর্স কোড, এটা তোমাদের সিলেবাস, ইন্ডিয়ান অ্যাপোস্টিমোলজি অ্যান্ড মেটাফিজিক্স, তোমাদের দেখে নাও। আর এটা বাংলাতে হয় ভারতীয় জ্ঞানতত্ত্ব ও অধিবিদ্যা। দেখো, তোমাদের সিলেবাসে মোট 6টা ইউনিট আছে। আমি তোমাদের এক নজরে স্লোলি দেখাচ্ছি 6টা ইউনিট। এই সিলেবাসের উপরে তোমাদের সম্পূর্ণ সাজেশনটি তৈরি করা হয়েছে। দেখে নাও তোমাদের বিগত বছরের কোশ্চেন পেপার। আমি তোমাদের বিগত বছরের কোশ্চেন পেপারটি দেখাচ্ছি। তোমাদের টাইম থাকবে 40 মিনিট, তোমাদের ভুল বলছি, ফুল মার্ক থাকবে 40 এবং টাইম থাকবে 2 ঘন্টা। দেখে নাও, 1 নম্বর দাগে তোমাদের 5টি কোশ্চেন উত্তর করতে হবে, যে কোনো 5টি, মার্ক থাকবে 2। দেখো, আমি খুবই স্লোলি বিগত বছরের কোশ্চেন পেপারটি দেখাবো, খুবই ধীরে ধীরে দেখাবো, তো তোমরা ভিডিওটি স্কিপ করো না। দেখো, গ্রুপ এ তে তোমাদের 2টো কোশ্চেন থাকবে, একটি কোশ্চেনের উত্তর তোমাদের করতে হবে, যার মার্ক 5। দেখো, 3 নম্বর দাগে যে কোনো 10টি কোশ্চেনের যে কোনো একটি কোশ্চেন উত্তর করতে হবে, যে কোনো একটি, মার্ক থাকবে 10। দেখো, গ্রুপ বি তোমাদের স্লোলি দেখানো কারণ তোমাদের ফিলোসফি মাইনরটি একটু আলাদা, সেই জন্য আমি তোমাদের দেখাচ্ছি, যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। না হলে পরীক্ষা খাতে তোমাদের একটু নার্ভাস ফিল করবে। আমি চাইনি যে তোমরা বা তুমি কোনো নার্ভাস ফিল করো। আমি খুবই স্লোলি বিগত বছরের কোশ্চেন পেপারটা দেখালাম। এবার ইউনিট 1 থেকে কি কি কোশ্চেন তোমাদের পড়তে হবে সেটা দেখাচ্ছি। এটা তোমাদের লাস্ট মিনিট সাজেশন। তোমরা যদি এই সাজেশনটি বাই করো, তোমাদের এই পিডিএফ কপিটি দেওয়া হবে এবং তার সাথে বিনামূল্যে মিনি মাইক্রো পিডিএফ দেওয়া হবে। মিনি মাইক্রো পিডিএফ এই সেম পিডিএফ থেকে দেওয়া হবে। এই সেম পিডিএফ এর যদি প্রিন্ট আউট করো, খুব বেশি হলে 30 থেকে 40 টাকা মতো খরচ হবে। মাত্র 30 থেকে 40 টাকা কম্পিউটার থেকে মিনি মাইক্রো পিডিএফ বার করলে খরচ হবে। তো দেরি না করে এখনই এই ভিডিওটি দেখার পরেই তোমরা হোয়াটসঅ্যাপে এসএমএস করো এবং সাজেশনটি বাই করে নাও। দেখো, 1 নম্বর কোশ্চেন, চার্বাক মতে প্রত্যক্ষ একমাত্র প্রমাণ ব্যাখ্যা করে। প্রমাণ ব্যাখ্যা করো, অথবা প্রত্যক্ষই একমাত্র প্রমাণ। এই সিদ্ধান্তের অনুকূলে চার্বাকগণ কি কি যুক্তি দিয়েছেন, এই যুক্তি গ্রহণ করলে কি কি অসুবিধা সম্মুখীন হতে হয়। এটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন। এই কোশ্চেনটি এবছরে আসার চান্স অনেক বেশি, তো এই কোশ্চেনটি তোমরা মুখস্থ করবে। এই কোশ্চেনটি আমি খুবই স্লোলি দেখাচ্ছি, দেখে নাও। উত্তরটা তোমরা দেখে নাও পয়েন্ট আকারে সাজেশন এবং পয়েন্ট আকারে তোমাদের মুখস্থ করতে খুব সহজে মুখস্থ করতে পারবে এবং পয়েন্ট আকারে এক্সামের খাতে লিখে আসলে 5-এ 5 এবং 10-এ 10 পাবে। দেখো, 2 নম্বর কোশ্চেন, চার্বাক জড়বাদের বৈশিষ্ট্যগুলি কি, অথবা জড়বাদ বলতে কি বোঝায়, চার্বাক দর্শনে কেন জড়বাদী দর্শন বলা হয় ব্যাখ্যা করো, অথবা চার্বাককে জড়বাদী দর্শন বলা হয় কেন ব্যাখ্যা করো। কোশ্চেনটি যদি ঘুরিয়ে দেয় তো সেম উত্তর হবে। এই কোশ্চেনটি তোমরা ভালো করে মুখস্থ করে রাখবে। আমি খুবই স্লোলি তোমাদের সম্পূর্ণ সাজেশনটি দেখাবো, তো ভিডিওটি স্কিপ করো না। 3 নম্বর কোশ্চেন, চার্বাকরা শব্দ প্রমাণ স্বীকার করে না কেন, অথবা শব্দ প্রমাণের বিরুদ্ধে
চার্বকদের আপত্তি ব্যাখ্যা করো। আমি খুবই স্লোলি দেখাচ্ছি, তো ভিডিওটি স্কিপ না করে তোমরা কন্টিনিউ করতে থাকো। তোমাদের আরেকটি কথা বলে দিই, তোমাদের ফোর্থ সেমিস্টারে মোট 4টে পেপার পড়তে হবে। মেজরের 2টো পেপার 4.1 অর্থাৎ পেপার 4 এবং 4.2 অর্থাৎ পেপার 5, এবং মাইনর পেপার একটি পড়তে হবে এবং একটি কম্পালসারি, তো সবাইকে পড়তে হবে। ওই পেপারটি হচ্ছে এইসি, বেঙ্গলি এইসি। এই 4টি পেপারের প্রাইস মোট হয় 550 টাকা। তুমি যদি একসাথে বাই করো তাহলে 500 টাকা। পেমেন্ট করার পরে আমরা হোয়াটসঅ্যাপে পিডিএফ করে পাঠিয়ে দেবো। যে সাজেশনই তোমরা আমার কাছ থেকে নেবে না কেন, বিনামূল্যে সেই সাজেশনে মিনি মাইক্রো পিডিএফ পাবে। মিনি মাইক্রো পিডিএফ এই কারণে দেওয়া হয় যাতে অনেকে কি করে মিনি মাইক্রো পিডিএফ বার করার চেষ্টা করে, কিন্তু সেই কম্পিউটার থেকে কম্পিউটারওয়ালা বা কম্পিউটারে যিনি আছেন অনেক টাকা নিয়ে নেয়, 200-250 টাকা নিয়ে নেয় ওখান থেকে। তো আমি চাইনি যে তোমাদের এত টাকা খরচ হোক, সেই জন্য আমি নিজেই মিনি মাইক্রো রেডি করেছি। সেই মিনি মাইক্রো পিডিএফ তোমাদের দেওয়া হবে বিনামূল্যে। দেখো ইউনিট 2 থেকে কি কি কোশ্চেন আসবে। ইউনিট 2, জৈন দৃষ্টিভঙ্গি ও সপ্তভঙ্গি নয় ও সাববাদ। দেখো ফার্স্ট কোশ্চেনটি দেখে নাও। জৈন দার্শনিক সম্প্রদায় সম্মত সাতবাদের তত্ত্বটি বিশদে আলোচনা করো। এটা তোমাদের 2024 সালে এসেছিল। এবছরে আসার চান্স অনেক অনেক বেশি। আর ফিফথ সেমিস্টারে ফিলোসফি মাইনর তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে, খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। সাজেশন রেডি বললেই চলে, ঠিক আছে? তো দেখো 2 নম্বর কোশ্চেন, ফিফথ সেমিস্টারে যে কোনো সাজেশন খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যাবে। দেখো 2 নম্বর কোশ্চেন, জৈন দর্শন অনুসারে পঞ্চ মহাবতের তত্ত্বটি পূর্ণরূপে সবিচার আলোচনা করো, অথবা জৈন দর্শন অনুসারে পঞ্চ মহাব্রত ব্যাখ্যা করো। 3 নম্বর কোশ্চেন যে দেখে নাও, জৈন অনেকান্তবাদ তত্ত্বটি আলোচনা করো বা বিচার করো বা ব্যাখ্যা করো, যাই আসুক না কেন এই উত্তরটা লিখে দেবে। অনুব্রত ও মহাব্রত এর মধ্যে পার্থক্য নির্ণয় করো। দেখতে পাচ্ছ যে আমি সম্পূর্ণ সাজেশন যে খুব স্লোলি দেখাচ্ছি, তো ভিডিওটি তোমরা স্কিপ করো না। দেখো এই কোশ্চেনটি তোমাদের বিগত বছরে এসেছিল, কিছু কিছু কোশ্চেন রিপিট করে সেজন্য কোশ্চেনটি তোমাদের তুলে ধরা হয়েছে। এবার আমি ইউনিট 3 থেকে কি কি কোশ্চেন, সব কোশ্চেন তোমাদের দেখাবো, তো ভিডিওটি স্কিপ করো না। দেখো 1 নম্বর কোশ্চেন, বৌদ্ধ দর্শন সম্মত 4টি আর্য সত্যের তত্ত্বটি উপর সংক্ষেপে আলোচনা করো, অথবা বৌদ্ধ নীতি তত্ত্বের 4টি আর্য সত্যের একটি ব্যাখ্যা প্রদান করো, অথবা গৌতম বুদ্ধ প্রচলিত বা চতুর্থ সত্যের সংক্ষিপ্ত বিবরণ দাও। এখানে দেখো এই কোশ্চেনটি খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, খুবই। এখানে দেখো চতুরার্য সত্য বা 4টি আর্য সত্য, হ্যাঁ এটা কথাটি ঘুরিয়ে দিতে পারে, কিন্তু তোমাদের 4টি আর্য সত্য এইভাবে দেয়। মানে ফার্স্ট কোশ্চেনটি যেভাবে আছে এইভাবেই দেবে। বৌদ্ধ দর্শন সম্মত 4টি আর্য সত্য তত্ত্বটির উপর সংক্ষেপে আলোচনা করো। 5 নম্বর তোমাদের আসার চান্স খুবই বেশি, তাহলে 10 মার্কের যদি আসে লিখে দেবে। দেখো একটু একটু ফাস্ট দেখাচ্ছি, না হলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে। দেখো 2 নম্বর কোশ্চেন, একটি কোশ্চেন স্কিপ করা হয়েছে, দেখে নাও। 4 নম্বর কোশ্চেন, বৌদ্ধ সম্মত নৈরাত্যবাদটি ব্যাখ্যা করো। এই মতটি কি গ্রহণযোগ্য? একটু ফাস্ট দেখাচ্ছি, না হলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। ইউনিট 4 নম্বর কোশ্চেন ইউনিট থেকে দেখে নাও। ন্যায় জ্ঞান তত্ত্ব, প্রত্যক্ষ অনুমান, শব্দ প্রমাণ ও উপমান। দেখো ফার্স্ট কোশ্চেনটি দেখে নাও। আরেকটি কথা তোমাদের বলে দিই, সমস্ত স্টুডেন্টদের জানা উচিত, মানে দেখো আমার কাছ থেকে সাজেশন নিলে তোমাদের কিছু ভাবতে হবে না। প্রতিটি ইউনিটে প্রথম 4টি কোশ্চেন পড়লে তোমরা এক্সামে কমন পেয়ে যাবে, আর বাদ বাকি কোশ্চেন গুলো একবার করে রিডিং পড়ে রাখবে। যদি
আসে তাহলে লিখে আসতে পারবে। আশা করি যে প্রথম 4টে কোশ্চেনের মধ্যে তোমরা কমন পাবে। আর যারা খুবই ভালো ছাত্র তারা তাদের জন্য সমস্ত কোশ্চেন উত্তর, বিশেষ করে প্রথম 5টি কোশ্চেন যারা খুবই ভালো ছাত্র প্রথম 5টি কোশ্চেন খুব মুখস্থ করবে আর বাদ বাকিগুলো ভালো করে রিডিং করে রাখবে। দেখো 1 নম্বর কোশ্চেন। দেখো 2 নম্বর কোশ্চেন, বিভিন্ন প্রকার লৌকিক প্রত্যক্ষ বা সন্নিকর্ষগুলির উদাহরণ দাও, অথবা লৌকিক প্রত্যক্ষ কাকে বলে, লৌকিক প্রত্যক্ষের শ্রেণীবিভাগগুলি আলোচনা করো। 4 নম্বর কোশ্চেন দেখে নাও, ন্যায় মতে ব্যাপ্তি কি, কিভাবে ব্যাপ্তি সম্বন্ধ প্রতিষ্ঠিত করা যায়, কি অথবা কিভাবে ব্যাপ্তি সম্বন্ধ জানা যায়, অথবা ব্যাপ্তি গ্রহণের উপায় কি, অথবা ন্যায় মতে ব্যাপ্তির লক্ষণ দাও, ব্যাপ্তি গ্রহণ নির্ণয়ের উপায়গুলি কি কি ব্যাখ্যা করো। দেখো 5 নম্বর কোশ্চেন, সমবায় ও সংযোগ প্রত্যক্ষের মধ্যে পার্থক্য করো। এই সব এই সাজেশনটি বাইরে তোমাদের কিছু আসবে না, তোমরা হুবহু কমন পেয়ে যাবে। এর বাইরে তোমাদের কিছু ভাবতে হবে না, পড়তে হবে না, 100% তোমরা কমন পাবে। এই সাজেশনের প্রাইস 150 টাকা। পেমেন্টের পর হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠালে আমরা সম্পূর্ণ পিডিএফ কপিটি পাঠিয়ে দেবো। এর সাথে বিনামূল্যে মিনি মাইক্রো পিডিএফ তোমাদের দেওয়া হবে। দেখো নাও, এটা তোমাদের 5 নম্বর ইউনিট। দেখো ফার্স্ট কোয়েশ্চেনটি দেখে নাও। 2 নম্বর কোশ্চেনটি দেখে নাও। 2 নম্বর কোশ্চেন কি, এবছরে আসার চান্স অনেক বেশি। যদি 2 নম্বরটা না আসে তাহলে 1 নম্বরটা আসবে। এই এই জন্য তোমরা 1 এবং 2 খুব ভালো করে মুখস্থ করে রাখবে। 4 নম্বর কোশ্চেন যে দেখে নাও, বৈশেষিক সম্মত শব্দপ্রদত্ত ব্যাখ্যা করো। 5 নম্বর কোশ্চেন যে দেখে নাও। 6 নম্বর কোশ্চেন যে দেখে নাও। এই তোমাদের এই 24টি গুণ একবার ভালো করে করে নিও। আমি এখানে একটু স্কিপ ভালো করে দেখিয়ে দিচ্ছি। এই 24টি গুণ তোমরা একবার দেখে নিও। হ্যাঁ, তোমাদের যা দেখে নিও, স্কিপ করিনি। দেখো ইউনিট সিক্স থেকে দেখো কি কি কোয়েশ্চেন পড়তে হবে, এক নজর দেখে নাও। শুরুতে বলে দিচ্ছি, ইউনিট 6 থেকে এবছরে এই কোশ্চেনটি তোমাদের পরীক্ষা আসবে, আসার চান্স অনেক বেশি। তো এই কোশ্চেনটি হুবহু তোমরা মুখস্থ করে রাখবে কোশ্চেনের উত্তরটি। 2 নম্বর কোশ্চেনটি তোমরা ভালো করে মুখস্থ করে রাখবে। 1 এবং 2, আশা করছি দুটো কোশ্চেনই তোমাদের এবছরে আসবে, যে কোনো একটি কোশ্চেনের উত্তর করলে হয়ে যাবে। তারপরে তোমরা ভালো করে মুখস্থ করে রাখবে। যদি না আসে, আসার চান্স দুটোই একসাথে আসার চান্স আছে। যদি না হলে 1 নম্বরটা আসবে, না হলে 3 নম্বরটা আসবে, না হলে 2 নম্বরটা আসবে, না হলে 1 নম্বরটা আসবে। এরকম করে প্রথম 3টে কোশ্চেনে তোমরা কমন এবছরে 1 না হলে 3, 2 না হলে 1, এভাবে তোমাদের এক্সামে আসবে, একদম হুবহু কমন পেয়ে যাবে। এই সাজেশনের বাইরে কোনো কমন আসবে না, সবকিছু এই সাজেশনের মধ্যে পেয়ে যাবে। তো বেশি কোশ্চেন নেই, এই কোশ্চেনের মধ্যে তোমাদের লাস্ট মিনিট সাজেশন পিডিএফ কপি আমি রেডি করেছি, এর মধ্যে তোমরা সবকিছু কমন পেয়ে যাবে। এই সাজেশনের প্রাইস মাত্র 150 টাকা। পেমেন্টের পর তোমাদের লং প্লাস শর্ট দুটোই পাঠানো হবে এবং বিনামূল্যে মিনি মাইক্রো পিডিএফ আমরা পাঠিয়ে দেবো। তো আজ এই ছিল ভিডিও। যদি কোনো কিছু মন্তব্য থাকে তোমরা কমেন্টে জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।